জন্য সাধুগুরু বৈষ্ণব ভক্তের সঙ্গ নিতে হয়। কেমন শুধু গ্রন্থ পড়লে, ভাগবত দর্শন করলে, বেদ পুরাণ আদি যদি পাঠ করা হয় তাহলে ভগবানকে ধরার কৌশল শুধু জানতে পারো না, এর জন্য একটু সাধু সঙ্গ, ভক্ত সঙ্গের প্রয়োজন হয়। রাধে রাধে। যদি বেদ পুরাণ পড়লে, 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ অধ্যয়ন করলে যদি ভগবানকে চেনা যেত, ভগবানকে ধরার কৌশল জানা যেত, তাহলে এই চটের উপরে বাবা অগণিত ভক্তের চরণের ধুলা পড়ে আছে, যেখানে সেই ভক্তের ধুলার মাঝখানে মানুষ সমস্ত বিষয়, বৈভব, অট্টালিকা, সমস্ত মান সম্মান সব ত্যায্য করে এই ধুলার মাঝে এসে কেউ বসতো না। নিতাই গৌর হরি। এই চরণের ধুলার যে কি মাহাত্ম্য, এই মাহাত্ম্য আমরা বুঝতে পারলাম না। এই মাহাত্ম্য বুঝেছিল কে জানো না? একটা ছোট্ট কচ্ছপ বুঝতে পেরেছিল ভগবানের চরণের ধুলার কত মাহাত্ম্য। ভগবান বিষ্ণু যখন বিষ্ণুখাট্টায় শরণে আছেন, মা লক্ষ্মী দেবী তার চরণ সেবা করছেন। মস্তকের পাশে অনন্ত নাগ ফানা দিয়ে তাকে আগলে রেখেছে। এই মতো সময় সমুদ্র অঞ্চল থেকে একটা কচ্ছপ, একটা কুর্ম, সারা জীবন গুটি গুটি পায়ে হেঁটে এসে ভগবানের চরণ দুটো একটু পাবে বলে তার চরণের ধুলা অঙ্গে মাথায় বলে মানুষের আগে দৌড়িয়েছে, এর লাগে ওর লাগে আশা নিয়ে তার কাছে এসেছে। সে লোক মুখে শুনেছে যে ভগবানের চরণের ধুলা, ভক্তের চরণের ধুলা নাকি অমূল্য সম্পদ, এ নাকি অর্থের বিনিময়ে পাওয়া যায়। এই ভক্তের চরণ ধুলা বা ভগবানের চরণ ধুলা পাওয়া মানে ভগবানের সাক্ষাৎ পাওয়া। কেন জানো না? এই চরণেই পড়ে আছে আমার ভগবান। বলছে চশব্দে চৈতন্য, রসব্দে রমণ, নশব্দে নৃত্য। যে চরণে চৈতন্য রমণ করে নৃত্য দিন, সেই চরণ না ধরলে তোমরা কি করে চৈতন্যকে পাবে? নিতাই গৌর হরি। আর সেই চৈতন্যকে পাওয়ার জন্য একটা কচ্ছপ যখন ভগবানের চরণের কাছে এসেছে, মা লক্ষ্মী দেবী কচ্ছপটাকে দেখতে পেয়ে হাত দিয়ে দূরে ঠেলে দিয়ে বলছে, যা, দেখতে পাচ্ছিস না আমি প্রভুর চরণ সেবা করছি, কেন তুই বাধা দিচ্ছিস? যা, তুই তোর জায়গায় যা। কচ্ছপটা ঘুরে ফিরে আবার এসেছে, মনে ভাবছে মা লক্ষ্মী দেবী যদি করুণা করে একটু প্রভুর চরণটা স্পর্শ করতে দেয়। আবার ঘুরে ঘুরে এসেছে। এই যেই নাকি ঘুরে এসেছে, মা লক্ষ্মী দেবী আবার তাকে সরিয়ে দিচ্ছে। বারবার যখন বঞ্চিত হচ্ছে, সে কচ্ছপ মনে মনে ভাবছে চরণের ধুলা পাইবা না পাইবা।